আসসালামু আলাইকুম। তো আপনাদেরকে অনেক ভিডিওতে দেখিয়েছি যে আমি ফসলের চাষ করছি। তো আজকে আমাদের ফসলের আগাছা রয়েছে, তো সেই আগাছা পরিষ্কার করছি। তো আমাদের ফসল অনেকটাই বড় হয়েছে। তো যেগুলা ফসল বড় হয়েছে তো সেগুলোর বয়স হবে 10 থেকে 15 দিন। তো 10-15 দিনে অনেকগুলো আগাছা জমে গেছে, তো আমরা সেই আগাছা পরিষ্কার করছি, তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আর এগুলো শেষ হলে আমরা জমিতে সেচ দেবো, পানি সেচ। তো পানি সেচ দিলে আপনার গাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে এবং আমরা নতুন যে জায়গাটা বাড়িয়েছি তো সেই জায়গাটা দেখাবো। এখনও ওঠেনি, তো সেখানে বিচে উঠবে কিছুদিন পর। তো এই যে আমাদের পুরো ফসলের জমি এটা। তো আমরা এটা দুইটা ভাগে ভাগ করে চাষ করেছি। প্রথম ভাগে যে প্রথম লাগিয়েছিলাম সেখানে চারা গজিয়ে গেছে, এবং দ্বিতীয় ভাগে আমরা নতুন করে বীজ বপন করেছি। তো সেগুলো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে উঠে যাবে। আর আমরা যে জায়গাটা রাখবো যে ওই পাশে সাথে একবারে এটা মিলিয়ে দিব। তো এখানে একটা ডাল রয়েছে, ডালের জন্য এখন আমরা এখানে কাজ ধরতে পারছি না, তো এটা সরিয়ে আমরা ফসলের আগাছার কাজ শুরু করে দিলাম আল্লাহর নাম নিয়ে। যারা বেকার আছেন, বাসায় বসে না থেকে আমার মতো যারা বেকার আছেন তারা কৃষিকাজ করেন। আপনাদের কৃষিকাজ করলে দেশের কৃষিখাত উন্নয়ন হবে এবং আপনাদের বেকারত্ব দূর হবে। আর সামনে এমন একটা দিন আসবে তখন দেখবেন প্রতিটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কৃষিকাজ করতে হবে। তো এখানে অনেক প্রচুর গাছ রয়েছে, তো আমরা গাছ এখন পরিষ্কার করছি। তো এটা পরিষ্কার করার পর আমরা জমিতে সার দিয়ে সেচ দেব। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পালং শাক এবং লাল শাকের যে চাষটা করেছি। আর যে পাশে হচ্ছে মূলো, ওই পাশে লাগিয়েছি ধনে পাতা, তারপর ওই পাশে হচ্ছে মটর, এবং ওই সাইডের বিচে এখনও উঠে নেই, মানে বিচে লেগেছি 3-4 পদের। তো আপনাদেরকে উঠে দেখাবো। তো আপনারা যারা কৃষিকাজ করবেন তারা অনেকে দেখে হাসাহাসি করবে, কিন্তু আপনারা সেই হাসাহাসি পাত্তা না দিয়ে আপনারা শুরু করবেন, দেখবেন এক সময় তাদের হাসাহাসি বন্ধ হয়ে গেছে, তাদের সমালোচনা বন্ধ হয়ে গেছে। যদি লজ্জা পান তাহলে কোনো কিছু করতে পারবেন না, লজ্জা বাদ দিয়ে করতে হবে, তাহলে দেখবেন এক সময় তারা চুপ হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে আমি আমার ফসলের জমিটা পরিচিত করে দিই। তো এই যে আমি এখানে মূলা লাগিয়েছি, আর এই সাইডে লাগিয়েছি টমেটো। তো এবার আমি 100-120টার মতো টমেটো চারা লাগিয়েছি। তো এই যে আমাদের মূলা শাক উঠে গেছে এবং কিছুদিন পরে মূলা হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই যে এখানে মটর লাগিয়েছি, মটরটা খুব সুন্দরভাবে উঠেছে, এবং এক সাইডে মটরের সাইডে লাগিয়েছি টমেটো চারা। তো টমেটো চারা 100-120টার মতো লাগিয়েছি, ইনশাল্লাহ সবগুলি গাছ জীবিত হয়েছে। এগুলোকে খুব যত্ন করা হচ্ছে এবং আল্লাহ যদি ফলন দেয়। এবং এই টমেটোর সাথে পালং শাক এবং লাল শাক দুটো একসাথে চাষ করেছি, যে আপনারা দেখতে পাচ্ছেন। পালং শাক এবং লাল শাক দুটো একই সাথে চাষ করেছি আমরা, এগুলো আজকে নিড়ানি দিয়েছি। তো দেখা যাক কীরকম ফসল হয়। তো সাথে লাগিয়েছি এই সাইডে ধনে পাতা, এই যে মূলার সাথে ধনে পাতা লাগিয়েছি, ধনে পাতা ছোটো ছোটো এখনো হচ্ছে। তো এই যে আপনার এই সিরিয়াল লাগিয়েছি মরিচের চারা, এই যে সিরিয়ালে মরিচের চারা লাগিয়েছি 50-60টার মতো। তো এই যে এখানে নতুন বিচি ফেলিয়েছি, এখনও গাছ ওঠেনি এবং 2-1 দিনের মধ্যে উঠে যাবে। এখানে বিভিন্ন মতো বিচি লাগিয়েছি। তো এই যে জায়গাটা ফাঁকা রয়েছে, তো এই জায়গাটা আমরা অন্য কিছু একটা লাগিয়ে দেবো, তো গাছটার জন্য সমস্যা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।